কানাডা উন্নত জীবনমান, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে অভিবাসীদের আকৃষ্ট করে। কানাডার ইমিগ্রেশন, রিফিউজি এবং সিটিজেনশিপ কানাডা IRCC সম্প্রতি তাদের ভিসা নীতিতে উল্লেখযোগ্য সংস্কার এনেছে, যা সিঙ্গেল এন্ট্রি ও মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে কার্যকর হবে। এই পরিবর্তন ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম এবং নির্দেশিকা নিয়ে এসেছে। মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তন। আগে অনেক আবেদনকারী সহজেই 10 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পেতেন, যা তাদের একাধিকবার কানাডায় প্রবেশের সুযোগ দিত। তবে নতুন নীতিমালা অনুযায়ী IRCC আর গণহারে 10 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদান করবে না। এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ এবং সংখ্যা নির্ধারণ করা হবে আবেদনকারীর প্রয়োজন, ভ্রমণের উদ্দেশ্য ও যোগ্যতার ভিত্তিতে। সিঙ্গেল এন্ট্রি ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম। সিঙ্গেল এন্ট্রি ভিসা একবার প্রবেশের অনুমতি দেয় এবং এটি সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য ইস্যু করা হয়। নতুন নীতির অধীনে আবেদনকারীর ভ্রমণের সঠিক উদ্দেশ্য উল্লেখ করতে হবে, যা ভিসা ইস্যু প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করবে। নীতির উদ্দেশ্য ও সম্ভাব্য প্রভাব। এই নীতিমালা পরিবর্তনের মূল উদ্দেশ্য হল ভিসা প্রক্রিয়াকে আরও কার্যকর ও নির্ভুল করা, যাতে শুধুমাত্র যোগ্য ও প্রয়োজনীয় আবেদনকারীরাই মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা পান। যদিও এই পরিবর্তন কিছু ভ্রমণকারীর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষত যারা দীর্ঘমেয়াদী বা বারবার কানাডায় ভ্রমণ করতে চায়। তবে আবেদনকারীদের উচিত নতুন নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে সবকিছু প্রস্তুত করা। IRCCর অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত নির্দেশিকা এবং সহায়তা পাওয়া যাবে, যা আবেদনকারীদের জন্য সহায়ক হবে। এজন্য আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা আবেদন প্রক্রিয়া শুরু করার আগে নতুন নীতি সম্পর্কে ভালোভাবে বুঝে নেন। বর্তমানে কানাডার ইমিগ্রেশন বিভাগ অতিরিক্ত ভিসা আবেদন এবং প্রসেসিং বিলম্বের সমস্যায় ভুগছে, যা অনেক আবেদনকারীর জন্য দীর্ঘ অপেক্ষার কারণ হচ্ছে। ইমিগ্রেশনের উচ্চ চাহিদার কারণে ব্যাকলগ তৈরি হয়েছে, যা ভিসা আবেদন দ্রুত প্রসেস করার জন্য বিভাগটি নীতিমালা সংস্কার করতে বাধ্য হয়েছে। নতুন নিয়মাবলী প্রয়োগের মাধ্যমে প্রসেসিং সময় কমানোর চেষ্টা করা হচ্ছে, যাতে সঠিক এবং যোগ্য আবেদনকারীরা সহজেই অনুমোদন পান। অ্যাবি নিউজ ডেস্ক রিপোর্ট।